আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এমন একটি আমলের কথা বলবো যে আমলটি করতে পারলে আপনি সবার আগে চলে যাবেন, যে আমলটি করতে পারলে আপনি সবার চেয়ে উপরে উঠে যাবেন। হ্যাঁ প্রিয় দর্শক, এই ফজিলতপূর্ণ আমলটি কি বিস্তারিতভাবে আমি ভিডিওর মধ্যে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক, খুবই সহজ একটি আমল, একেবারে ছোট্ট আমল, কিন্তু তার কার্যকারিতা কি আপনার আগে যে অনেক মানুষরা চলে গেছে তাদের চেয়ে অনেক বেশি নেক করতে পারবেন। আপনার চেয়ে যারা বেশি আমল করে ফেলেছে তাদের নেকের আমল নামাটা আপনার চেয়ে অনেক বেশি। আপনি যদি এই আমলটি করেন, আপনি যদিও তাদের পিছনে, আপনি সবাইকে পিছনে রেখে সামনে চলে যেতে পারবেন যদি তারা ওই আমলটি আর না করে। প্রিয় দর্শক, এই আমলটি জানা খুবই দরকার, খুবই প্রয়োজন। প্রিয় দর্শক, আসলে আমরা জেনে নিই সে আমলটি কিভাবে করব। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, গরিব এক সাহাবী। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধনী যারা আছে তারা তো আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে। তারা যেরকম দান খেরাত করতেছে, সদকা করতেছে, আমরা তো সেগুলো করতে পারি না, সেই সবগুলো তারা পাচ্ছে। মানে টাকা পয়সা থাকার কারণে যেই নেক আমলগুলো করা যায় সেগুলো তো আমরা করতে পারতেছি না। তারা গোলাম আজাদ করতেছে, তারা বিভিন্ন বড় বড় দান সদকা করতেছে, আমরা তো সেগুলো করতে পারি না। তাহলে ইয়া রাসূলুল্লাহ, তারা তো আমাদের চেয়ে এগিয়ে যাচ্ছে, আমরা কিভাবে কি করতে পারি? গরিব সাহাবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ দায়ের করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ও আচ্ছা তাই নাকি, তাহলে তোমাদেরকে আমি একটি আমল শিক্ষা দিচ্ছি, যে আমলটি যদি তোমরা করতে পারো, অতীতে যারা চলে গিয়েছে, যারা আছে, যারা তোমার চেয়ে নেকের দিক দিয়ে অনেক এগিয়ে, তুমি যদি এই আমলটি করতে পারো তুমি সবার চেয়ে সামনে এগিয়ে যাবে। তোমার আমল নামার খাতা সবার চেয়ে বড় হয়ে যাবে। তোমার আমল নামার পাল্লা, নেক আমলের পাল্লা ওদের চেয়েও ভারী হয়ে যাবে যদি তারা এই আমলটি আর না করে। বুঝতে পেরেছেন কত পাওয়ারফুল আমলটি? আল্লাহু আকবার। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে সেই আমলটি শিক্ষা দিয়ে দিলেন। বললেন যে তুমি এই আমলটি প্রত্যেক দিন আমলটি করবে, করলে এই লাভ হবে। হ্যাঁ, আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমলের ক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতা করতেন। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে কি বলেছেন? ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণকর কাজের মধ্যে, ভালো কাজের মধ্যে প্রতিযোগিতা করো। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা কিন্তু ভালো কাজের মধ্যে কি প্রতিযোগিতা করতেন। অতঃপর ধনীরা থেকে যেন তারা এগিয়ে যেতে পারে গরিব সাহাবীদের অভিযোগ, সুতরাং এই আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শিক্ষা দিলেন। সেই আমলটি কি সেটা বলতেছি, এরপর হাদিসের আরো কথা আছে। সেটা হচ্ছে হাদিসের মধ্যে এরপর আসছে যে এরকম ভাবে যখন তারা গরিব সাহাবীরা আমল করতেছে, আমল করার পর ওই ধনীরা আছে না, ধনী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা জানলো যে এই আমল করতেছে, এই আমল এই এমন ফজিলত। অতঃপর ওই ধনীরাও আবার সে আমল করতে শুরু করলো। এত ফজিলতপূর্ণ আমল আমরা করব না, ওনারা করতে শুরু করলো। অতঃপর ওই গরিব সাহাবীরা আবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো ধনীরাও এই আমল করা শুরু করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহ তাআলার দান, সুতরাং আমার কিছু করার নেই। এই যে ধন সম্পদ, এটা আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা দান করেন, যাকে দান করেন না, শুধু তাদেরকে দিয়েছেন, এটা আল্লাহ তাআলার একটা অনুগ্রহ, সেক্ষেত্রে আমি কিছু করার নেই। সুতরাং আজকে যে বিষয় বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি যদি আমলটি করতে পারেন সেটার অনেক লাভ হবে, সেটাই আমরা জানি। আপনার আগে যারা চলে গিয়েছে, আপনার চেয়ে যারা বেশি নেক আমল করেছে বর্তমান আছে, কিন্তু তারা যদি এই আমলটি না করে আপনি যদি করেন, সবার চেয়ে সামনে এগিয়ে যাবেন। প্রিয় দর্শক, সেই আমলটি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গরিব সাহাবীকে যে আমলটি শিক্ষা দিয়েছিলেন, সেই আমলটি হলো যে সুবহানাল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার
34 বার, 33 বার, 34 বার, 33 বার, 33 বার, 33 বার বা আল্লাহু আকবার 34 বার পড়বেন। এই তাসবিহটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে শিক্ষা দিয়েছিলেন। সুতরাং যদিও আমরা দেখতেছি অল্প সময় লেগে 5 মিনিট সময় লাগবে কম বেশি, কিন্তু এটার ক্ষমতা যে অনেক বেশি, অনেক বেশি। আর এই আমলটি যদি অন্য কেউ আর না করে, আপনি ওর চেয়ে আমলের দিক দিয়ে অনেক এগিয়ে থাকবেন। প্রিয় দর্শক, এই আমলটি আপনি ভিডিওটি দেখার পরেই করা শুরু করে দিবেন। ভাই, এই দুনিয়ার মধ্যে যতদিন হায়াত আছে, যে শরীরের মধ্যে সামর্থ্য আছে, এর ভিতরে আমাদের পরকালের পুঁজি ঠিক করে নিতে হবে, খবরের সামানা তৈরি করে নিতে হবে। যখন দুর্বল হয়ে যাব তখন কিন্তু আর কিছু করা যাবে না। এই জন্য শরীরে শক্তি থাকা অবস্থায় কবরের সামানা, পরকালের সামান একটু তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই দেখে এই সহজ আমলটি করতে পারে, তাহলে আপনিও সবের ভাগীদার হবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।